হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের, আর আমি আজকে দেখাবো ঈদের আগের দিন থেকে ঈদের রাত পর্যন্ত আমরা কি কি করলাম, কি কি খেলাম, কাদেরকে ইনভাইট করলাম, সেই সমস্ত ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। ঠিক আছে? তো আগের দিনে আমি সমস্ত ঘর, তারপরে কিচেন রুম সব কিছু সাফসাফাই করছিলাম। আর অনেক একটু টাইম লেগেছিল, যেহেতু আমি তো এখানে থাকি না, কোয়ার্টারে থাকি, আর সেরকম অতটা ডিপ ক্লিন করাটাও হয় না। আর ওইদিকে হয়তো আমার মামুনি করছিল হচ্ছে ছোট মাছ, সেগুলো একটু বাছছিল। তারপরে এইদিকে আমি সাফসাফাই করে নিচ্ছি, এদিকে রান্নাঘরটা হয়ে গেছে, এরপরে ডাইনিং হলটা করতে হবে। আর এই দেখুন মশা, এত মশা এইদিকে, সেজন্য আমি নেট দিয়ে দিয়েছিলাম সমস্ত জানালাগুলোতে, তো মশার উপদ্রবটা খুব একটু কম হয়েছে। তারপরে আমি আমার শ্বশুর শাশুড়ির রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। আর এদিকে সোফাগুলো একটু বেশ ধুলো ধুলো হয়েছিল, সেই বেড মানে কভারগুলো তো কাচাও হয়েছিল আগে। তারপরে এদিকেও আমি রুমগুলো ক্লিন করছিলাম। আর ঈদের আগের দিনে কিন্তু সাফসাফাই করতে বেশ মজা লাগে, যেহেতু ঈদের দিনে অনেক গেস্ট আসে, তো সেই জন্য আরও আগ্রহ করে সাফসাফাইটা করা হয়। সেজা পাপা তো ফ্যানগুলো সাফ করে দিয়েছিল, ও কিছুটা হেল্প করেছিল, তারপরে একটু বাইরের দিকে গিয়েছিল, বাকিগুলো সব আমি করে নিয়েছিলাম। তারপরে আমি আমার রুমটাও একটু ক্লিন করে নিয়েছিলাম, যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। সবাই মনে হয় আমার মতনই করে, এই রুমটাও সে ক্লিন হয়ে গেছে। আমি কি করি, এক এক রুম এক একবারই মানে ক্লিন করে নিই, তাহলে একটু বেশ কষ্টটা কম হয়। আর এইদিকে রুমটাও একটা মানে খুবই বাজে অবস্থায় আছে, কোয়ার্টারে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ওই রুমে রাখা আছে। তারপরে হচ্ছে এদিকে বেসিন, আয়না, সেগুলো আমি একটু সাফ করে নিচ্ছিলাম, যেহেতু সবসময় তো এগুলো করা হয় না। একবার যদি সপ্তাহে একদিন ধরে, মানে শুক্রবার কি সানডে যদি করা হয় না, তাহলে বেশ একটু ক্লিন থাকে। তারপর আমি আমার রুমের জামা কাপড়গুলো গুছিয়ে গোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। তারপরে হচ্ছে এই ভিডিওটা বিকেলের দিকে, বাচ্চারা সব এসেছে আমার কাছে মেহেন্দি করতে, এদিকে সবার হয়ে গেছে, তারপর সবার লাস্টে আমি আমার মেয়েরটা করছিলাম। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের সকালের আমাদের আউটফিট কী কী পরবো সেগুলো একটু বিছানায় রেখে দিয়ে আমরা আমাদের মতো রেডি হয়ে গেলাম। নামাজ পড়া হয়ে গেছে, সেজা পাপা ওইদিকে নামাজ পড়তে চলে গেছে। তারপরে এদিকে রান্না করছিলাম হচ্ছে ক্ষীর। আমাদের বাড়িতে সেরকম সেমইটা পছন্দ করে না আর খায় না বলে আমি বানাইনি। আর এদিকে হচ্ছিল মাটন কষা, ক্ষীর ছিল, এদিকে লাচ্ছা ছিল। আমার সব থেকে লাচ্ছাটাই ফেভারিট, আমি তো ক্ষীর অতটা পছন্দ করি না। তারপরে এদিকে মিষ্টি ছিল, লাড্ডু ছিল। আর মাটন কষার সঙ্গে আমাদের সাইডে ওই যে চালের আটা রুটিটা হয় সেটাও খায়, তো কাউরে খাওয়ার ইচ্ছা ছিল না বলে আমরা বানাইনি। এখন দুপুরে খাওয়ার জন্যে আমরা যে কাবাব হয় মাটনের, সেই কাবাব বানিয়েছি। তারপরে মাটন কষা ছিল, একটা মিক্স ভেজ সবজি বানানো হয়েছিল, স্যালাড ছিল। সবার লাস্টে সেজা পাপা আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে যাব হচ্ছে সেজা পাপার একটা বন্ধুর বাড়িতে। তো এক এক করে সবারই সঙ্গে একটু দেখা করিনি, যে গ্রামে যে আত্মীয় স্বজনগুলো আছে একবারেই সবাইকে দেখিয়ে দেখা সাক্ষাৎ করে আমরা বিকেলের দিকে একটু বাড়ি আসি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা রেডি হয়ে গেছিলাম, তারপরে দেখাও করে নিয়েছিলাম, সে সমস্ত ভিডিওগুলো আর করা হয়নি। তারপরে তো রাতের ডিনারের জন্য বানানো হচ্ছে কালা ভুনা আর হালিম। সেটা পাপার বন্ধুদের আবদার হচ্ছে এইগুলো খাওয়ার জন্যে, তো ভাবলাম তাহলে বানিয়ে দিই। তার সাথে ছিল হচ্ছে তান্দুরি রুটি। তো ওইদিকে কালা ভুনা হালিমটা আমি বানিয়ে নিয়েছি, রেসিপি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আমি হালিমের রেসিপি শেয়ার করেছি অনেক আগেই শেয়ার করেছি। তো ওইদিকে রান্নাবান্নাগুলোও হয়ে গেছে। এইদিকে আমি আটাটাও মাখিয়ে নিলাম দই দিয়ে, যেহেতু তান্দুরি রুটিটা একটু বেশ ভালো লাগে এই হালিমের সঙ্গে খেতে। আর এটা হচ্ছে একটা সেজা পাপার বন্ধুর ওয়াইফ, তো দেখতে এসেছে কী কী করছি। সবার লাস্টে সেজা পাপা স্যালাডটা বানিয়ে নিচ্ছিল। আর মানে কাটাকুটির দিক থেকে তো আমি ওকেই দিই, আপনারা আগেই জানেন। তো কাটাকুটি করছে, ওইদিকে আমি রুটিগুলো সব বেলিয়ে নিচ্ছি আর সেকেও নিচ্ছি। এক এক করে কিন্তু সব গেস্টগুলো চলেও এসেছিলো। ঠিক আছে, সবার লাস্টে এই তো একটু করে বাটার দিয়ে দিচ্ছে তান্দুরি রুটির মধ্যে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। এভাবে তান্দুরি রুটি করার পর বাটার দিয়ে দেবেন, বেশ ভালো লাগবে দেখবেন। একদম লাস্টের দিকে আমার রুটিগুলো করাও হয়েও গেছে। এরপরে কিন্তু আমরা ডিনার করতে বসে যাব। তো ডাইনিং হলে কেউ ডিনার করেনি, সবাই বলছে নাকি যে একসাথে বসে ডিনার করবো, তো আমার রুমের মধ্যেই সবাই বসেছিল।
এদিকেই তো প্রথমে আমি টেবিলে রেখেছিলাম এক এক করে মাটন কালা ভুনা রেসিপি, মানে কালারটা তো দারুণ এসেছিলো, খেতেও দারুণ হয়েছিল, সত্যি খুবই ইয়াম্মি হয়েছিল খেতে, সবাই প্রশংসা করেছে যে খেতে দারুণ হয়েছিল। তারপরে তো রুমের মধ্যে নিয়ে চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই একসাথে। খাওয়া দাওয়া করার পর গল্প গুজব করার পর যে যার মতো বাড়ি চলে গিয়েছিলো। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।